ভাই বেগুন ভুইতে তো ভালোই ফুল চলে সে আসছে। যাই হোক না কেন, তুই স্কুলে যাসনি কেন? স্কুলে যাব কি জন্যে? স্কুলে গেলে স্যার পরীক্ষার ফি চাই আর সারাদিন দাঁড়া করে থুয়ে দেয়। ও ভাই গো, বেগুন তো সবে ফুল আসলো। ভাবিলাম বেগুন যদি আগতি হয় তাহলে তো আগে আগে বেগুন বেঁচে তোর স্কুলের টাকা দিতে পারতাম। আর ধান পান করে তো বুঝতেই পারতেছি হাত খালি। আর ধান তো এখনো বাড়ি বন্ধ আনতে পারলাম না, কাটিয়ে দিয়ে দিছিস। তা চিত্তে নিতে পারলি না? ছোট চাষির কাছে চাইলাম, তা চাষি করছে কাকা এই মাসে এখনো বিদেশ থেকে টাকা পাঠায়নি। এখন এইগুলো এই জায়গায় রয়েছে কেন? তোর বেগুন বই খালি করার কথা ছিল না আজকে। এই বেগুন বই খালি করবো মানে? তুমি বারবার ফোন দিয়ে দিয়ে করছো বেগুন বই খালি করার কথা। বেগুন বই কি তোমার? বেগুন বই তো শাকিল ও ভাই। বেগুন বই শাকিল ভাই না? উপরাই। হ্যাঁ আসতেছি। এই তুই বাড়ি যা, বাড়ি যা। মারে কইয়ে কোনো যাতে ম্যানেজ করে দিতি, আমি ধান বেশি টাকা দিবা না। যা বাড়ি যা। শাকিল ভাই ওই যে আমার কথা মানছেন না, আপনি একটু কম দিনই। এত কথা তো বলতে ভালো লাগে না, কথা তো ওইটাই। নাহিদ, সদীপ তোরে সবকিছু বলেছে না ভাই? সজীব ভাই তো কইছে। সজীব ভাই বলে তুমি বই ছাড়ার কথা কইছো না, তা আমি কি করতে ছাড়বো? শোন ভাই, তোর সাথে তো ঝামেলা করতে আসছি না। এখন জমির রেট বেড়েছে, আমার টাকা একটু বাড়াই দিতে হবে। তুই আগে 1,10,000 টাকা দিলি, আমার এখন আরো 40,000 দিতে হবে। ভাই আমার ছোট ভাইয়ের পরীক্ষার ফি 150 টাকা আমি দিতে পারতেছি না, তোমার আমি কি করে টাকা বাড়াই দেবো? তাহলে এক কাজ করো ভাই, তোমার এই বই আমি রাখবানে না। আমারে বেগুনটা উঠে যাক, আর 3 মাস আমারে সময় দাও। কেন? তোমারে 3 মাস সময় দিলে কি তুমি আমার 30,000 টাকা বেশি দিবা? ভাই স্টাফে তো উল্লেখ ছিল অন্তত 3 মাস আগে বই ছাড়ার কথা কতিবে। তা তুমি এরম হঠাৎ করে এসে আমার এখন বই ছাড়তে করছাও কেন? ইস্টামে তো উল্লেখ ছিল 1 বছর, তুমি এই জমি করতে চাও 2 বছর। এসব কাহিনী এখন আর চলবে না। আর ওখানে তো ক্লিয়ারলি লেখাই ছিল 1 বছর পরে আমি যে কোনো টাইমে টাকা দিয়ে জমি নিয়ে নিতে পারি। ভাই আমি এত টাকা খরচ করে বেগুন টেগুন লাগালাম, তারপরে জাল টাল দিয়ে গিললাম, অনেক টাকা দিন আদায় কইয়ে তুমি আমার আগে তো সিগন্যাল দিতে পারতে, তাহলে তো আর এসব আমি করতাম না। ভাই একটু মানবতা করো না ভাই। এ তুই মানবতার কথা আমার কাছে? তোর মানবতা আছে? এই যে সারা মাঠে জমির রেট বেড়েছে, তুই কি আমার 1 টাকা বাড়াই দিবি? ভাই সারা মাঠে তো রেট বাড়িনি, যারা নতুন করে রাখতেছে তাকে রেট বাড়তি। ভাই আমার 2 মাস একটু সময় দাও, বেগুনটা অন্তত তুই যে করলি যারা নতুন জমি রাখছিস তাকে জন্য রেট বেশি। ওই যে আমাকে বাড়ির পাশে আহমেদ আলী সাবাল আরো 5 বছর আগে জমি রেখেছে, তার ওই জমির মালিক এখন এসে গেছে জমির রেট বেড়েছে, আমার টাকা বাড়াই দেওয়া লাগবে, নাহলে অন্য জায়গায় জমি রাখবো। ভাই এই রোজির ভিতর তো এত কাছাকাছি ভালো লাগছে না। এই জমি ওর না আপনার? না বুঝতে পারছি, এতে হবে না। নাই দাঁড়া, তোর টাকা আমি দিয়ে দিচ্ছি। আরে ভাই আমি তো টাকা চাইনি তোমার কাছে, আমি শুধু 2 মাস সময় চাইছি। এই দোকানে একটু মানবতা করো ভাই, নাহলে আমি মাঠে মারা যাবো। আমি সারের দোকানে 1,000 টাকা ভাই কমতে দেবো। তুই মাঠে মরবি না বাড়ি মরবি সে তো আর আমি দেখবো না। তোর তো যদি আমি 50,000 টাকা বেশি নিতে পারি, তা আমি তো মাসে 5,000 টাকা লাভ পাবো। আরে ভাই তুমি এত হিসাব এখন করতে চাও, 1 মাস বা 2 মাস আগে গলিতে এই ঝামেলা হয় না। এ ভাই এই টাকাটা নিলি, এই টাকা দিয়ে বিদায় করেন দিনি। এবার ভাই টাকাটা দিয়ে দিন ওরে। এই টাকা রাখো আর বিদায় হও। এই জালমাল সব খুলে নিয়ে যাও আনতে। ভাই আমার এই ফলন্ত গাছ এইভাবে নিয়ে নিলে তোমরা? কথা বাড়াইস না, বিকেলে তোর বাড়ির পারে যায় স্টাম্প নিয়ে আসবা না, আমরাই যাবা না, তোর আশা লাগবে না। ভাই ও মোট টিচার ছিল না, আমি ওর দামকে মামকে দিয়ে স্ট্যাম্পটা নিয়ে আসি। দে, ভালো কাজ করেছিস। আর ওই স্টাম্পটা নিয়ে দাঁড়া, আগে দেখে নি। হ্যাঁ স্টাম্প এটাই। স্টাম্পটা নিয়ে ভালো করে কুরাস মুরাস দিয়ে উঠোয় রাখিস। ভাই মানতে হবে আপনার মাথায় বুদ্ধি আছে। জমির রেট বেড়ে গেছে বলি আপনি ওর বাম্পার আলা বেগুন বই নিয়ে নিছেন। আরে এটুক বুদ্ধি না হলি এই যুগ যাবে না, কিছু করা যাবে না। আরে এই যে কাজটা করলাম, আমি কি খারাপ করেছি? না, শ্যামলাদার মুখের দিকে টাকায় আমার একটু খারাপও লাগছিল, মায়াও লাগছিল। শ্যামলাদা 11 টাকা দিনা করি ওই বেগুন বইটা করিছে, কত আশা করি। বাদ দে সব খারাপ লাগালাগির কথা আর কইস নে। তুই স্টারিং ওঠ, গাড়ি চালা। আর খবরদার যেন কেউ না জানে, সবাই জানবে বই তুই করতেছিস। ভাই এই সমাজের কিছু মানুষ আছে যারা অন্যের উন্নতি কখনোই দেখতে পারে না। আর আপনি যদি এমন মানুষের নজরে পড়ে যান, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার আর কিছুই থাকবে না।